হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার চ্যানেলে এক নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন মোমো বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে বানাবো চলুন আমরা প্রসেসটা একবার দেখে নিই। তো যে এখানে আমি এখন 400 মিলি চিকেন নিয়ে নিয়েছি, সাথে একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর চিকেনটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখানে আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে নিলাম। সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিলাম। 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আপনারা লবণটা বুঝে শুনে দিবেন, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে, আর সয়া সসের ভিতরে লবণ থাকে, সেটা তো আমরা সবাই জানি। তো এখন আমি ভালো মতো মিক্স করে নিব। আর একটা কথা বলতে চাই, আমি অফ ক্যামেরাতে কিন্তু একটু তেল গরম করে দিয়ে নিয়েছি, তাই আপনারাও দিয়ে নেবেন। আর সাথে 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। তো এটা আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি এবং সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। একটু রান্নার তেল দিয়ে নিচ্ছি আমি। এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি। এই যে মিক্স করা হয়ে গেছে আমার। তো আপনারা কিভাবে বুঝবেন? এই যে দেখুন, এভাবে মুঠ পাকালে, যদি মুঠ হয় তাহলে মনে করবেন আপনারা ডোটা পারফেক্ট হচ্ছে। হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি বানিয়ে নিচ্ছি। একটা পারফেক্ট ডো হয়ে গিয়েছে। ডোটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন, 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন ডোটা কত পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটু হাত দিয়ে মথে নিচ্ছি। তো এই যে ছোট ছোট লেচি কেটে আমি একটা রুটি শেপ দিয়ে নিচ্ছি। রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা মুখার সাহায্যে এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা ছোট্ট রুটি নিয়ে নিয়েছি, নিয়ে এর ভিতরে কিছুটা পুর দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি এটাকে এখন কিভাবে ভাজছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নেবেন। আসলে এটা খুব কঠিন কাজও না। দেখুন আমি কিভাবে ভাজ দিচ্ছি, এটা আপনারা দেখে একটু শিখে নেবেন। তো এই যে আমার মোমোটা বানানো হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো মোমো বানানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা রসুন কুচি করে নিচ্ছি। এটা আমরা মোমোর সাথে খাওয়ার জন্য একটা সস বানাবো। তো এই যে এখন আমরা সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি করে নিয়েছি এবং শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি, আর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি তেলটা অনেক পরিমাণে গরম করে নিয়ে এটার উপরে আমি তেলটা ঢেলে দিয়েছি। তো এইভাবে মোমোর সসটা আমরা তৈরি করে নিলাম। মোমোটা ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো যে পানিটা আমার গরম হয়ে এসেছে, এখন আমি সবগুলো মোমো দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। তো এই যে মোমোগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে আমাদের মোমোর ফাইনাল রূপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। মোমোর সসটা কিন্তু অনেক মজা। আল্লাহ হাফেজ।